আচ্ছা, একবার ভাবলে অবাক হতে হয় তাই না? একটা সময় মেশিনের সাথে যোগাযোগের মাধ্যম বলতে ছিল শুধু কিবোর্ডের বোতাম টেপা। আর আজ একটা মেশিন শুধুমাত্র চোখের দিকে তাকিয়েই আমাদের চিনে ফেলতে পারে। আজকের এই এক্সপ্লেনারে আমরা ঠিক এই বিষয়টা নিয়ে আলোচনা করব, কিভাবে মানুষ এবং মেশিনের এই যোগাযোগের মাধ্যম একদম বেসিক হার্ডওয়্যার থেকে শুরু করে আজকের অত্যাধুনিক বায়োমেট্রিক্সে এসে পৌঁছলো। চলুন পুরো বিষয়টা একটু বিশ্লেষণ করে দেখা যাক। তো এই পুরো বিবর্তনটা সহজে বোঝার জন্য আমরা বিষয়টাকে কয়েকটি ভাগে সাজিয়েছি। প্রথমেই আমরা দেখব বেসিক ইনপুট, মানে কিবোর্ড আর মাউস কিভাবে কাজ করে। এরপর জানব টাচস্ক্রিন প্রযুক্তির ক্যাপাসিটিভ আর রেজিস্টিভের মধ্যকার দারুণ কিছু পার্থক্য। তারপর থাকছে অন্যান্য কিছু ডেটা স্ক্যানিং প্রযুক্তি এবং সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, ফিঙ্গারপ্রিন্ট ও ফেশিয়াল রেকগনিশনের মতো বায়োমেট্রিক স্ক্যানারগুলো। পর্ব ১, বেসিক ইনপুট, কিবোর্ড ও মাউস। একদম শুরুতেই চলুন বেসিক জিনিসগুলো একটু ঝালিয়ে নিই। সাধারণ কম্পিউটার মাউসের কথাই ধরা যাক। এটা আসলে একটা ইনডাইরেক্ট ইনপুট ডিভাইস, মানে আমরা সমতল কোনো পৃষ্ঠের উপর মাউসটাকে নাড়াই আর সেটা তার মুভমেন্ট বা স্থানচ্যুতিটা ধরে ফেলে, স্ক্রিনের কার্সারকে কন্ট্রোল করে। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে কাজ করার জন্য এই জিনিসটা একসময় আক্ষরিক অর্থেই একটা গেম চেঞ্জার ছিল। কিন্তু সব জায়গায় তো আর মাউস নাড়াচাড়া করার মতো অত বড় স্পেস থাকে না। ঠিক এই জায়গাটাতেই চলে আসে ল্যাপটপের টাচপ্যাড বা ট্র্যাকপ্যাডের আইডিয়া। এটাও ইনডিরেক্ট ইনপুট দেয়, তবে এখানে ডিভাইসটা না নাড়িয়ে শুধু এর সমতল পৃষ্ঠের ওপর আঙুল বুলিয়েই আমরা কার্সার কন্ট্রোল করতে পারি। ছোট জায়গার জন্য একেবারে পারফেক্ট সলিউশন। পর্ব ২, টাচস্ক্রিন প্রযুক্তি, ক্যাপাসিটিভ বনাম রেজিস্টিভ। এবার আসি সরাসরি স্ক্রিনে টাচ করার প্রসঙ্গে। ক্যাপাসিটিভ আর রেজিস্টিভ, এই দুই ধরনের টাচস্ক্রিনের মেকানিজম কিন্তু একদম আলাদা। ক্যাপাসিটিভ স্ক্রিন কাজ করে আমাদের শরীরের বিদ্যুৎ পরিবাহিতা বা কন্ডাক্টিভিটি দিয়ে, তাই একদম আলতো ছোঁয়াতেই এটা রেসপন্স করে। অন্যদিকে রেজিস্টিভ স্ক্রিন কাজ করে চাপের উপর নির্ভর করে। এর ভেতরে দুটো সার্কিট লেয়ার থাকে, আমরা যখন চাপ দিই তখন ওই লেয়ার দুটো এক হয়ে গিয়ে ইনপুট নেয়। এখন এখানকার সবচেয়ে মজার বিষয়টা হলো ক্যাপাসিটিভ স্ক্রিন অসম্ভব ফাস্ট, মাল্টিটাচ সাপোর্ট করে, কিন্তু এক ফোঁটা পানি পড়লেই ব্যাস, এটা আর ঠিকমতো কাজ করতে পারে না, রীতিমতো বিভ্রান্ত হয়ে যায়। আর ঠিক এই কারণে ফ্যাক্টরি বা কনস্ট্রাকশন সাইটের মতো ধুলোবালি বা ভেজা পরিবেশে রেজিস্টিভ স্ক্রিনের কোনো বিকল্প নেই। এটা পানি কাদা একদমই পাত্তা দেয় না। এমনকি ভারী গ্লাভস পরে যে কোনো স্টাইলিশ দিয়ে গুঁতো দিলেও দিব্যি কাজ করে যায়। পর্ব ৩, অন্যান্য ডেটা স্ক্যানিং প্রযুক্তি। ফিজিক্যাল ইনপুটের বাইরে মেশিন কিভাবে সরাসরি ডেটা পড়ে সেটা একটু দেখা যাক। একদিকে আছে ওসিআর বা অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন। এটা যে কোনো প্রিন্ট করা বা হাতে লেখা কাগজকে নিমিষেই ডিজিটাল টেক্সটে রূপান্তর করতে পারে। অন্যদিকে আছে এমআইসিআর। এটা কিন্তু সবার জন্য নয়, এটা মূলত ব্যাংকিং সেক্টরের জিনিস। চেকের জালিয়াতি ঠেকাতে ম্যাগনেটিক আয়রন অক্সাইড কালিতে লেখা কিছু নির্দিষ্ট ফন্ট স্ক্যান করতে এটা ব্যবহার করা হয়। আর এর সিকিউরিটি এক কথায় আনবিটেবল। স্ক্যানিংয়ের কথা হচ্ছে, আর কিউআর কোড বাদ যাবে তা তো হয় না। ১৯৯৪ সালে জাপানে শিপিং ট্র্যাকিংয়ের জন্যই এই কুইক রেসপন্স কোডটা প্রথম তৈরি হয়েছিল। আর এখন আমাদের পকেটের স্মার্টফোনগুলো চোখের পলকে এই 2D প্যাটার্ন ডিকোড করে আমাদেরকে সরাসরি কোনো ওয়েবসাইটে নিয়ে যায়। ডেটা আদান প্রদানের কী যে একটা অবিশ্বাস্য মাধ্যম, ভাবলেই অবাক লাগে। পর্ব ৪, বায়োমেট্রিক স্ক্যানার, ফিঙ্গারপ্রিন্ট। এবার আমরা এমন একটা যুগে প্রবেশ করছি যেখানে আমাদের শরীরটাই একটা ইনপুট ডিভাইস। বায়োমেট্রিক স্ক্যানারগুলো মূলত ফিজিক্যাল ডিভাইস, যা আমাদের পরিচয় নিশ্চিত করতে আঙুলের ছাপ বা চোখের মনির মতো অনন্য বৈশিষ্ট্যগুলোকে ক্যাপচার করে। আমাদের শরীরের এই বায়োলজিক্যাল বৈশিষ্ট্যগুলোকে একটা ডিজিটাল পাসওয়ার্ডে বদলে ফেলার এই আইডিয়াটা ডিজিটাল সিকিউরিটির দুনিয়াটাকে আক্ষরিক অর্থেই পাল্টে দিয়েছে। তো এই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারগুলো আসলে কাজ করে কিভাবে? মূলত 4টি প্রযুক্তির যে কোনো একটি এখানে ব্যবহার করা হয়। অপটিক্যাল স্ক্যানার, যা আঙুলের ছাপের একটা উজ্জ্বল ছবি তুলে নেয়। ক্যাপাসিটিভ স্ক্যানার, যা একটা ইলেকট্রোস্ট্যাটিক ইমেজ তৈরি করে। আর আছে আল্ট্রাসনিক, যা সাউন্ড ওয়েভ বা শব্দের তরঙ্গের সাহায্যে ত্বকের ঘনত্ব মাপে। এছাড়া থার্মাল স্ক্যানারও আছে, যা স্পর্শের মাধ্যমে তাপমাত্রার পার্থক্য শনাক্ত করে।
এদের মধ্যে অপটিক্যাল আর ক্যাপাসিটিভের পার্থক্যটা খেয়াল করার মতো। বর্ডার কন্ট্রোল বা সরকারি অফিসগুলোতে অপটিক্যাল স্ক্যানার বেশি দেখা যায়, কারণ এগুলো অনেক বেশি টেকসই আর সস্তা। তবে নকল আঙুলের ছাপ দিয়ে এগুলোকে ধোঁকা দেওয়া কিছুটা সহজ। অন্যদিকে আমাদের প্রতিদিনের স্মার্টফোনে থাকে ক্যাপাসিটিভ স্ক্যানার। এগুলো অনেক বেশি নির্ভুল এবং ফাস্ট, যদিও অনেক দিন ব্যবহারের ফলে এগুলো একটু ক্ষয়ে যেতে পারে। পর্ব 5, ফেশিয়াল ও অন্যান্য বায়োমেট্রিক্স। আঙুলের ছাপ থেকে এবার চলুন চোখের দিকে ফোকাস করি। চোখের স্ক্যানিং মূলত দুই ধরনের, আইরিস আর রেটিনাল। হাই সিকিউরিটি জোনগুলোতে যে স্ক্যানারগুলো থাকে সেগুলো বেশিরভাগই আইরিস স্ক্যানার। এগুলো চোখের রঙিন অংশের হাই রেজলিউশন ছবি তোলে আর কাজও করে খুব দ্রুত। কিন্তু রেটিনাল স্ক্যানার আরও এক ধাপে গিয়ে ইনফ্রারেড আলো দিয়ে এটা একদম চোখের পেছনের রেটিনাকে ম্যাপ করে ফেলে। এটা অসম্ভব নিখুঁত হলেও চোখের খুব কাছে নিয়ে স্থির হয়ে থাকতে হয় বলে ব্যবহার করাটা একটু ঝামেলার। তবে সবচেয়ে মাথা নষ্ট করা প্রযুক্তি হল পাম ভেইন বা হাতের শিরার স্ক্যানার। আমাদের চামড়ার নিচের শিরার যে প্যাটার্ন থাকে এটা সেটাকেই স্ক্যান করে। আর এর সবচেয়ে বড় চমকটা হলো এই স্ক্যানার কাজ করার জন্য সেই শিরায় রীতিমতো সচল রক্তপ্রবাহ থাকতে হয়, মানে জ্যান্ত মানুষ ছাড়া এটা কোনোভাবেই কাজ করবে না। স্পুফিং বা জালিয়াতি ঠেকানোর জন্য এটা একটা মাস্টারপিস। ঠিক এখানেই চলে আসে লাইভনেস ডিটেকশনের ধারণাটা। বায়োমেট্রিক সিস্টেম যত স্মার্টই হোক না কেন, ফেক ছবি বা মাস্ক দিয়ে হ্যাক হওয়ার একটা রিস্ক তো থেকেই যায়। এজন্যই যখন স্মার্টফোন আনলক করতে গেলে সিস্টেম বলে মাথা ঘোরান বা চোখ পিটপিট করুন, তখন এটা নিয়ে বিরক্ত হওয়ার কিছু নেই। সিস্টেম আসলে কনফার্ম হতে চায় যে সামনে কোনো জ্যান্ত মানুষ আছে নাকি কেউ ছবি দেখিয়ে বোটা বানানোর চেষ্টা করছে। এই পুরো এক্সপ্লেনারের একেবারে শেষে এসে একটা বড় সড় প্রশ্ন নিয়ে আলোচনা করা যাক। ধরুন আমাদের কোনো পাসওয়ার্ড চুরি হয়ে গেল, আমরা তো সেটা সাথে সাথেই বদলে ফেলতে পারি, কিন্তু আমাদের ফিঙ্গারপ্রিন্ট বা ফেশিয়াল ডেটা যদি কখনো ডেটাবেস থেকে হ্যাক হয়ে যায়, তখন কি হবে? আমাদের এই স্থায়ী বায়োলজিক্যাল বৈশিষ্ট্যগুলো তো আর চাইলেই বদলে ফেলা সম্ভব না। তাহলে আমাদের ভবিষ্যতের ডিজিটাল প্রাইভেসির আসলে কি হবে? বিষয়টা কিন্তু সত্যিই ভাবিয়ে তোলার মতো।